ওরা তো তোমরা অনেকে অনেকভাবেই খেয়েছো, কখনো কি ভেবেছো এইভাবেও একটা রেডি করা যায়? চা বা কফির সঙ্গে কিন্তু বিকালটা একেবারে জমে যাবে। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ এখানে আমি এইভাবে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি। একেবারে পাতলা করে কেটে নিয়েছি, একদম দেখতে পাচ্ছ হাত একদম পেছন দিক থেকে আলুর দেখা যাচ্ছে। এইভাবে পাতলা করে কেটে নিতে হবে। তো আমি কিন্তু বঁটিতে কেটেছি, তোমরা চাইলে যে কোনো ছুরি দিয়ে অথবা ম্যাচিং দিয়েও কেটে নিতে পারো। গেটার যে হয় গেটার দিয়েও কিন্তু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে পারো। তো এইটাকে কিন্তু আমি 3 থেকে 4 বার ধুয়ে তারপরেই একদম পরিষ্কার জলের মধ্যে রেখেছি। অপর দিকে দেখতে পাচ্ছ একটা সুতি কাপড় পেতে দিয়েছি, এর মধ্যে একটা টিস্যু পেপার দিয়েছি। সমস্ত আলুগুলোকে একটু জল ঝেড়ে ঝেড়ে এইভাবে আমি শুকিয়ে নেব, মানে ভালো করে মুছে নিতে হবে। দেখতেই পাচ্ছ সমস্ত আলুগুলোকে আমি এইভাবে পেতে দিয়েছি। এর ওপর থেকে আরও একটা টিস্যু পেপার দিয়ে দেবো এইভাবে, তাতে করে কিন্তু জলটা বেশ ভালোভাবে এইভাবে মোছা হয়ে যাবে। এখানে একটা থালা নিলাম, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দেবো এবারে বেশ কিছুটা ধনে গুঁড়ো, দেবো এখানে জিরে গুঁড়ো, ঝালের জন্য দেব লঙ্কার গুঁড়ো, আর একটু টেস্টের জন্য দেব গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবারে মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এইভাবে ছোট্ট ছোট টুকরো করে আমি চিকেনটা কেটে নিয়েছি, এইভাবে একটু লম্বা করেই কেটে নিতে হবে। তো এবারে সমস্ত চিকেনটাই দিয়ে দেবো। এখানে 100 গ্রাম চিকেন রয়েছে। এখানে দিয়ে দেবো আমি আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা আমি এখানে বেটে নিয়েছি। এবারে আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা। তোমরা ময়দার পরিবর্তে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। সমস্ত চিকেনটাকেই আমি খুব ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি, এটাকে এবারে সাইডে রেখে দেব। এখানে নিয়েছি আমি আরও একটা বাটি, বাটির মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো টমেটো কেচাপ বা টমেটো সস। এখানে 1 চামচের মতো আমি ভিনিগার, লেবুর রসও এখানে দিয়ে দিতে পারো। এবারে দিয়ে দেব আমি 1 চামচের মতো সয়া সস, দিয়ে দেব বেশ কিছুটা চিলি ফ্লেক্স। এবারে সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। উপকরণগুলোকেই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবারে আমি এখানে ময়দা নিয়েছি, এখানে দিয়ে দেব ময়দা। আর তোমরা কিন্তু ময়দার পরিবর্তে আগেই বলেছি কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করতে পারো। এবারে দেব এখানে স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ দিয়ে অল্প অল্প করে জল দেব। একেবারে পাতলাও না একেবারে ঘনও না, সেরকম ঠিক একটা গোলা গুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে আমি একটা গোলা গুলে নিয়েছি। এই গোলাটা ঠিক এরকমই ভাবে গুলে নিতে হবে। এবারে এটাকেও সাইডে রেখে দেব। এইদিকে যে আলুটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এইটা এবারে ঢাকাটা খুলে নেব। আর এইখানে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু একেবারে জলটা কিন্তু চলে গেছে। এইভাবে জলটাকে খুব ভালো করে মুছে নিতে হবে। দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু খুব ভালোভাবে একদম শুকিয়ে নিয়েছি এইভাবে। এখানে কয়েকটা আমি কাঠি নিয়ে নিয়েছি, এখান থেকে একটা আলুর পিস নিয়ে নেব। আর যেই চিকেনটা এদিকে কেটে রেখেছিলাম এই চিকেনটা নিয়ে নেব, ঠিক এরকম সাইডে দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি সুন্দর করে একটা ফোল্ড করে মুড়ে নেব। এবারে কাঠির মধ্যে খুব ভালোভাবে এটাকে গেঁথে দিতে হবে। কত সুন্দর হয়েছে দেখুন। এবারে আরও একটা আমি নিয়ে নেব ওই একইভাবে। এইগুলো সন্ধেবেলা যদি চটজলদি কেউ চলে আসে, অল্প চিকেনের মধ্যেই কিন্তু তোমরা রেডি করে নিতে পারবে। আর সময়টাও কিন্তু অনেকটা কম লাগে। আর এইভাবে ছোট থেকে বড় একদম সন্ধ্যাবেলা টিফিনটা এইভাবে কিন্তু জমে যাবে। তো এখানে আমি আরও একটা নিয়েছি, পুরো একটা আমি এইভাবে সুন্দর করে ফোল্ড করে আর দেখতেই পাচ্ছ মোড়াগুলো কিন্তু আমি ঠিক এইরকম রেখেছি। এখানে একটা একদম রেডি হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন।
সমস্তগুলোকেই আমি সুন্দর করে রেডি করে নেব। দেখতে পাচ্ছ সমস্তগুলোই সুন্দর করে আমি কাঠির মধ্যে বেশ গেঁথে নিয়েছি। একদম টিফিনগুলো বেশ অনেকগুলোই হয়েছে। এবারে যে গোলাটা নিয়েছিলাম ওই গোলাটা নিয়ে নেব। আর অপর দিকে দেখতে পাচ্ছ আমি সাদা তেল গরম হতে বসিয়েই দিয়েছি। এখান থেকে একটা করে নিয়ে নেব, নিয়ে এর মধ্যে এই গোলার মধ্যে ভালো করে কোটিং করে নিতে হবে। এইখানে এইভাবে আমি সুন্দর করে গোলার মধ্যে ডুবিয়ে নিয়েছি। এবার একটু ঝেড়ে দেব, ঝেড়ে দিয়ে সাদা তেলের মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব। আরও একটা নিয়ে নেব, ওই একইভাবে সুন্দর করে আমি এইভাবে কোট করে নেব। এবারে ওপর থেকে একটু এই গরম তেল দিয়ে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একটু আস্তে রাখবেন প্রথমে, তারপরে গ্যাসটাকে জোরে দিয়ে ভেজে নেবেন। তাহলে যেমনই আলুগুলো মুচমুচে হবে তেমনই কিন্তু খেতে দুর্দান্ত হবে। একদিকটা হয়ে যাবে, তো আমি অপর দিকটা এইভাবে সুন্দর করে উল্টে দেব। আবার আমি ওপর থেকে এইভাবে একটু তেল দিয়ে দেব। এখানে সুন্দর করে উল্টে পাল্টা একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এইভাবে সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর ভাজাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবারে হালকা করে এইভাবে একটু কাট করে ধরলেই কিন্তু তেলটা আপনি আপ ঝরে যাবে। অপর দিকে একটা থালা নিয়েছি, থালার মধ্যেও কিন্তু আমি একটা টিস্যু পেপার রেখেছি, যাতে করে তেলটা একদম এর মধ্যে চলে যাবে। সমস্তগুলোই একইভাবে তুলে নেব। একইভাবে যেগুলো রয়েছে আমি ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্তগুলোকেই সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়ে ফিরে এলাম। একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। সমস্তগুলোকেই প্লেটের মধ্যে সুন্দর করে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিলাম। কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু আওয়াজে বুঝতেই পারছেন। এগুলো খেতে কিন্তু ভীষণই দারুণ হয়। আজকে টিফিনের রেসিপি বা পকোড়া রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।